আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কুরুল উসমান ভলিউম নম্বর 171-এর দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। দ্বিতীয় ট্রেলারে কিন্তু বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা রয়েছে। এর মধ্যে ওসমান বের পাশের যে বেরা রয়েছে তারা কিন্তু ওসমান বেকে ছেড়ে অন্যদের সাথে চলে যাচ্ছে, ওসমান বেকে ছেড়ে যাচ্ছে। 171 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তাঁবুতে বসে রয়েছে এবং এখানে বলতেছেন রাষ্ট্র তাদের জন্য, আবার রাষ্ট্রের জন্যই তারা। তো মূলত ফাতেমা খাতুন, সারুজা বে, ইউসুফ বে, আখিসার দুর্গে কমান্ডার লুকাসদের হাতে বন্দী থাকাই মূলত ওসমান বে এখানে পরামর্শ সভা ডেকেছেন যে আসলে কি করা যায়। তো ওসমান বে এখানে বলতেছে ফাতেমা খাতুন জানে তার কি করতে হবে। আমরা দুর্গের মধ্যে দেখতে পাচ্ছি সোফিয়া এবং ফাতেমা খাতুন তারা কিন্তু লড়াই করতেছে। অবশেষে কিন্তু ফাতেমা খাতুন তরবারি হাতে তুলে নিয়েছেন এবং তাদের ফাইট হচ্ছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আখিসার দুর্গের সামনে ওই যে গত 170 নম্বর ভলিউমের শেষের সিনটা। তো আমরা বুঝতে পারলাম 171 নম্বর ভলিউমটি শুরুই হবে এখান থেকেই। তো এখানে ফাতেমা খাতুন বলতেছে আমি এখানে মরতেও রাজি আছি, আপনি বিজয়ের হাল ছেড়ে দিবেন না, আপনি আখিসার দুর্গ বিজয় করুন। সাথে সাথে ইউসুফ বেও বলতেছে আমিও রাজি আছি, ওসমান বে বেইম আমিও রাজি আছি বলে চিৎকার করছেন সারুজা বে। আর তা দেখে কিন্তু বাইহান বে, বেগম খাতুন তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করতেছে যে রাষ্ট্রের জন্য তার সন্তানরা নিজেদের জীবন বিলিয়ে দিতেও রাজি আছে। তো আমরা দেখতে পাচ্ছি সোফিয়া এবং কমান্ডার লুকাস আখিসার দুর্গে দাঁড়িয়ে রয়েছেন। এখানে কমান্ডার লুকাস বলতেছে আমাদের হাতে বন্দীদের একজন হচ্ছে বেগম খাতুনের ভাই, আরেকজন হচ্ছে বাইহান বের ছেলে। আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে কোনো গোপন তথ্য নেওয়ার। আর এই যে গোপন তথ্য নেওয়ার ব্যাপারটা এজন্যই কিন্তু ওই যে প্রথম ট্রেলার যে দেখলাম ইউসুফ বে এবং সারুজা বেকে কঠিনভাবে নির্যাতন করা হচ্ছে, তবে শেষ পর্যন্ত তারা কিন্তু আমার বিশ্বাস কোনো প্রকার আপোষ করবে না। দর্শক ট্রেলারে এরপর একটা গুরুত্বপূর্ণ সিন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কমান্ডার লুকাস দাঁড়িয়ে রয়েছে। কমান্ডার লুকাসের পিছনে কেউ ছদ্মবেশে কমান্ডার লুকাসের কাছে আসতেছে। এটা কে আমরা একটু পর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাইহান বে। কমান্ডার লুকাস কিন্তু ওসমান বের গোপন তথ্য জানার জন্য বাইহান বেকে ব্যবহার করার চেষ্টা করতেছে, কিন্তু বাইহান বে কি শেষ পর্যন্ত ওসমান বের বিপক্ষে গিয়ে কমান্ডার লুকাসের গুপ্তচর বৃত্তি করবে? আমার কাছে মনে হচ্ছে এটা কখনোই সম্ভব না। তাহলে তার কাছে গেল কেন? হয়তো ওসমান বে নিজেই পাঠিয়েছে, যে বাইহান বের কাছে চিঠি পাঠানো হয়েছে, এরপর বাইহান বে ওসমান বের কাছে বিষয়টা জানাবে আর ওসমান বে বাইহান বেকে কমান্ডার লুকাসের দুর্গে পাঠাবেন কৌশল করে। এখানে বাইহান বে যদি ওসমান বের বিপক্ষে গিয়ে কমান্ডার লুকাসের গুপ্তচর বৃত্তি করেও তাতেও কিন্তু আমি আশ্চর্য হব না, কারণ আমি পাইতাত আব্দুল হামিদ সিরিজ দেখেছি যেখানে স্বয়ং সুলতানের ভাই সুলতানের বিপক্ষে যায়, সুলতানের আপন বোন জামাই সুলতানের বিপক্ষে গিয়ে গুপ্তচর বৃত্তি করে। যারা পাইতাত আব্দুল হামিদ সিরিজ দেখেছেন তাদের কাছে বাইহান বের এই গুপ্তচরের বিষয়টা আমার কাছে মনে হয় না যে আশ্চর্যজনক কিছু মনে হবে। পাইতাত আব্দুল হামিদ সিরিজের প্রত্যেকটা গোপনীয় বিষয় সত্যি একদম শরীরের পশম দাঁড় করিয়ে দেওয়ার মতো। তো কে কে পাইতাত আব্দুল হামিদ সিরিজটি দেখেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক ট্রেলারে ফিরতেছি। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তাঁবুতে বসে বলতেছেন ফাঁদ স্থাপনকারীদের ফাঁদ তাদের মাথার উপর ধসিয়ে দেব। তো ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করলে যে জেড কুতাইবে কিন্তু আগুনের গোলা মারতেছে। এটা কোথায়? এটা হচ্ছে আখিসার দুর্গের ভিতরে। আর এখানে রয়েছে কারা? বাইজেন্টাইন সৈন্যদের পোশাকে রয়েছে কাই আলপ্রা, ওসমানীয় আলপ্রা বাইজেন্টাইনদের পোশাকে রয়েছে। তো জেড কুতাইবের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরহান বে, আলাউদ্দিন বে তারাও কিন্তু এখানে বাইজেন্টাইনদের পোশাকে ফাইট করতেছে। আর ওসমান বে কিন্তু বলতেছেন কমান্ডার লুকাস এবং সোফিয়া তারা যখন ফাতেমা খাতুনদেরকে নিয়ে সগুতে আসবে তখন ছেলেরা আখিসার দুর্গে আক্রমণ করবে। মানে বিষয়টা হচ্ছে ওসমান বের কাছে সগুতে যখন সোফিয়া এবং কমান্ডার লুকাস ফাতেমা খাতুনদেরকে নিয়ে আসবে বন্দি বিনিময় করার জন্য, ঠিক তখন ওসমান বে কৌশলে ওরহান বে, আলাউদ্দিন বেদেরকে পাঠিয়ে দেবেন আখিসার দুর্গ আক্রমণ করার জন্য। তো সব ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি সগুতের লোক সকল তাদের যার যার জিনিসপত্র গুছিয়ে সগুত ছেড়ে চলে যাচ্ছে, কারণ সগুত বাইজেন্টাইনদের হাতে হস্তান্তর করা হয়েছে। তো ট্রেলারের পর আবার আমরা দেখতে পাচ্ছি সেই দুর্গের ভিতরে ফাইট চলতেছে এবং এক পর্যায়ে ওরহান বের বুকে কিন্তু তীর বিদ্ধ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সগুতে হোলোফেরা এবং গঞ্জা তারা দাঁড়িয়ে রয়েছে। এরপর আবার দেখতে পাচ্ছি আমরা আরেকটি ইন্টারেস্টিং সিন, কারিসিবের কাছে গ্যাঞ্জারবে গিয়েছেন এবং গ্যাঞ্জারবে কারিসিবের আনুগত্য স্বীকার করতেছে। জি দর্শক, গ্যাঞ্জারবে কারিসিবের হাতে চুমু খেয়ে আনুগত্য স্বীকার করতেছে এবং এখানে একটি কারিসিবে
বলা যায় গর্জন দিয়েছেন যে এখন যুদ্ধের সময়। গ্যাঞ্জার বে কারিসিবের কাছে কেন গিয়েছেন? হয়তোবা ওসমান বে যে সগুতকে বাইজেন্টিনদের হাতে ছেড়ে দিয়েছেন সেজন্য মনোমালিন্য হয়ে গ্যাঞ্জার বে কারিসিবের কাছে গিয়েছেন। তবে এটা কিন্তু ওসমান বের একটা কৌশল হতে পারে। একদিকে বাইহান বেকে পাঠিয়ে দিয়েছেন কমান্ডার লুকাসের আনুগত্য করতে বা তার গুপ্তচর বৃত্তি করতে, আরেকদিকে গ্যাঞ্জার বেকে পাঠিয়ে দিয়েছেন কারিসিবের কাছে আনুগত্য করতে। এটা কিন্তু বলা যায় ওসমান বের একটা কৌশলও হতে পারে। তো ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি সৌগুতে ওসমান বে, বালাহাতুন তারা যখন দাঁড়িয়ে রয়েছে, পিছনে আমরা দেখতে পাচ্ছি সোফিয়া এবং কমান্ডার লুকাস বন্দীদেরকে নিয়ে অর্থাৎ ফাতেমা খাতুন এবং ইউসুফ বে সারুজাবেকে নিয়ে সুগুতে এসেছে। তো এখানে ওসমান বে বলতেছে তুর্কিদের স্বদেশের প্রতি নজর দেওয়ার পরিণাম কি সেটা আমরা আজকে দেখাবো। আজকে অনেক রক্ত ঝরবে, অনেক। এর দ্বারা কিন্তু বোঝা যায় ওসমান বে বেশ কিছু পরিকল্পনা করেছেন। দর্শক, ট্রেলারে আলোচনা শেষ। এবারে ওই যে বলেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি। কুরুলিস ওসমানে কিন্তু আবারও মঙ্গলদের আগমনের গুঞ্জন উঠেছে, যদিও শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনো, তবু বেশ কিছু সূত্র কিন্তু বলতেছে যে মঙ্গলরা আবারও এন্ট্রি করতেছে। সেই সাথে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গার্মিয়ানদের আগমন। আর গার্মিয়ানদের আগমনের মধ্যে গার্মিয়ান হলো ইয়াকুবের চরিত্রে অভিনয় করার জন্য আলপারসালান সেলজুক সিরিজে খাজা নিজামুদ্দিন চরিত্রে অভিনয় করা অভিনেতাকে অফার করা হয়েছিল। তবে তিনি কি নিশ্চিত করেছেন যে তিনি ইয়াকুবের চরিত্রে অভিনয় করবেন কিনা সেটাও বলা যাচ্ছে না, তবে তাকে অফার করা হয়েছে এটা নিশ্চিত। তবে দেখা যাক তাকে আবার ইয়াকুবের চরিত্রে আনা হয় কিনা। আমরা যতটুকু শুনেছি যে তিনি যখন স্ক্রিপ্ট পড়েছেন যে তার গল্পটা ঠিক কেমন হবে, তখন তিনি অনেকটা নাকি নারাজ ছিলেন যে তার আগে একই চরিত্রে আরও দুইজন অভিনেতা অভিনয় করে গিয়েছেন। সেটা শুনে তিনি নাকি এই চরিত্রে অভিনয় করতে অস্বীকার করেছেন। তো যাই হোক, যদি গার্মিয়ান আরেকদিকে মঙ্গল, এদিকে আবার কারিসি, অন্যদিকে বাইজেন্টাইন যদি সব একসাথে থাকে তাহলে কিন্তু সিরিজ পুরাই চাঙ্গা হয়ে যাবে। যদিও মহিলাদের সিনগুলো বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গেছে, একটু বেশি ফোকাস করা হচ্ছে তাদেরকে, এছাড়া বাকি সবগুলোই কিন্তু ঠিকঠাক আছে। তো যাই হোক দর্শক, যদি মঙ্গলরা সিরিজে আসে তাহলে আপনাদের অনুভূতি কি সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই।